আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কিছুদিন যাবৎ আমাদের সমাজে একটা ফিতনা ছড়িয়ে পড়েছে, ফিলিস্তিনি যুদ্ধের পর নাকি দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। এ কথাটি কতটুকু সত্য, চলুন শুনে আসি শাইখ আহমদুল্লাহ হুজুর এই বিষয়ে আমাদেরকে কি বলে। ফিলিস্তিনের যুদ্ধের পরেই নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা কি সত্যি? যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ মাফ করুন, কিয়ামতের আলামত এগুলো আমাদের অনেকের ব্যবসার আইটেমে পরিণত হয়েছে। এই কথাটা এই জন্য বলা যে কিয়ামত রিলেটেড মুখরোচক অনেক কিছু তিলের তাল বানায়া চমকপ্রদভাবে উপস্থাপন করে আমরা অনেকে ভিউ কামাই, আমরা ভিডিও আপনার রিচ বাড়াই। এগুলো যেমন কিছু ইউটিউবারদের দোষ আছে, আবার কিছু হুজুর টাইপের মানুষ, দেখতে হুজুরের মতো দেখা যায় এই টাইপের মানুষের কিছু আছে যে এই জাতীয় জিনিস চমক টমক লাগাই দিয়া অযথা আপনার করোনা দেশের কোনো ভিত্তি নাই, কোনো কিছু নাই, সেটাকে আমরা চমক সৃষ্টি করি। ফিলিস্তিনের চলমান যুদ্ধ গাজা যেটা হচ্ছে, এটা হতে পারে 1 মাসে শেষ হয়ে যাবে, 15 দিনে শেষ হয়ে যাবে। এরপরে দাজ্জাল চলে আসবে কিভাবে আসে? মানে এটা কি ওহী আসছে কারোর কাছে? এরকম যদি কেউ দাবি করে থাকে তাহলে এটার কোনো ভিত্তিতে কোনো হাদিসে নাই। দাজ্জাল আসার জন্য এরকম কোনো দিনক্ষণ ঠিক করে কেউ বলতে পারে না। আপনি যদি বলেন যে পুরো ফিলিস্তিনের যে লড়াই চলছে, এই পুরো ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে, এই আন্দিরা অবস্থা হবে, সেটার জন্য তারপরে দাজ্জাল আসবে, তো সেটা কবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর এরকম কোনো কথাও তো হাদিসে কোরআনে এইভাবে হবে। দেখুন দাজ্জাল কখন আসবে, তার আসার আগে পৃথিবীর অবস্থা কি থাকবে, সে বিষয়ে কোরআন থেকে বিভিন্ন আলামত, বিভিন্ন আপনার নিদর্শনের কথা আমরা জানি। কি আমাদের বহু আলামত আছে, 141টা ছোট বড় আলামতের কথা বিভিন্ন বইয়ে ওলামা ইকরাম অনেকে সংকলন করেছেন। শেখ মোহাম্মদ আল আরিফি একটা বই সংকলন করেছেন, সেখানে 141টা আলামতের কথা বলেছে। 10টা বড় আলামত আর 131টা হলো ছোট আলামত। ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে ঘটবে, এই আলামতগুলো বেশিরভাগই ঘটে গেছে। দাজ্জাল আসার আগে, ইমাম মাহদী আসার আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। ইমাম মাহদী আসার আগে বিশেষ করে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও ইনসাফ বলতে কিছু থাকবে না। তারপরে একটা সময় তার আবির্ভাব করবে, আবির্ভাব করার আগে পৃথিবীর একটা পরিস্থিতি তৈরি হবে, সেগুলো হাদিসে আছে। কিন্তু সুনির্দিষ্ট ঘটনা এটার পরে ঘটবে, এটার পরে ঘটবে, অমুক জায়গায় দাজ্জাল এসে গেছে, অমুক জায়গায় মাহদী এসে গেছে, অমুকে দাবি করছে, হান হয়েছে, তান হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আপনার নিজে থেকে বিভিন্ন রকমের হিসাব নিকাশ মিলায়া একরকম মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা হওয়া উচিত। এটা খুব গর্বিত এবং অন্যায় কথা, এটা আমাদের লক্ষ্য করা উচিত। অতএব মানে চলমান যে ফিলিস্তিনের যুদ্ধ যেটা গাজায় হচ্ছে, এটার পরপরই দাজ্জাল আবির্ভাব করবে এবং কোনো কথা আমার জানা নেই, কোনো কথা বলা হয়েছে বলে আমি জানি না। অতএব কেউ যদি বলে এটা তার দায়িত্ব।